আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজ কোর্স। ফিজিক্স ম্যাথ সলভ কোর্সের ভেক্টর পার্ট 2তে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা টপিক 4 থেকে শুরু করব, ডট গুণ। তো গিয়ার স্যারের 13 নাম্বারটা দেখো যে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে। তো এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে আমরা অলওয়েজ ডট গুণ ইউজ করি। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তো আমরা চাইলে এখানে ক্রস গুণের মানটাও ইউজ করতে পারতাম, অর্থাৎ এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। ঠিক আছে, এইখান থেকেও কিন্তু আমরা থিটার মানটা বের করতে পারতাম, বাট আমরা কেন এখান থেকে থিটার মান ইউজ করি না? এর কারণ হচ্ছে, ধরো আমাদের এই জিনিসটা cos থিটা is equal to a vector dot b vector divided by ab, রাইট? আর sin থিটা কি? sin থিটা হচ্ছে a vector cross b vector মডুলাস ডিভাইডেড বাই ab। হ্যাঁ, তো আমরা এইটা ইউজ করি না, দুইটা কারণে ইউজ করি না। তো প্রথম কারণ হচ্ছে এ ডট বি করা যে সহজ, এ ক্রস বি করে তার মান বের করা অতটা সহজ না। তার মানে এইটা করতে আমাদের 10 থেকে 12 সেকেন্ড লাগবে, কিন্তু এই কাজটা করতে আমাদের 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। তার মানে এই প্রসেসটা এটার থেকে অনেক লং, যার জন্য আমরা কি করি না, আমরা ক্রস গুণটা ইউজ করি না। এটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যে ধরো সাইন থিটার মান আসলো আমাদের হাফ, ঠিক আছে? তো সাইন থিটার মান যদি হাফ আসে, তো এইটার মান সাইন 30-র মান হাফ, রাইট? তো সাইন 30-র মান হাফ যদি হয়, তাহলে থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি হবে নাকি 150 ডিগ্রি হবে? আমাকে বলো তো। 30 ডিগ্রিও কিন্তু হাফ, 150 ডিগ্রিও কিন্তু হাফ, ঠিক আছে? তো এই যে খেয়াল করো, আমরা যে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি একটা সিঙ্গেল ভ্যালুর জন্য, এর কারণ দুইটাই কিন্তু ভ্যালিড, যে এরকম এরকম হইলেও ভ্যালিড, আবার এরকম এরকম হইলেও কিন্তু ভ্যালিড, তাই না? কিন্তু কস থিটার ক্ষেত্রে যদি সূক্ষ্ম কোণ হয়, ঠিক আছে, কস থিটার মান যদি হয় হাফ, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারবো যে থিটার মান কত? থিটার মান কিন্তু হাফই, ঠিক আছে, 60 ডিগ্রি, ঠিক না? কেননা যদি স্থূলকোণ হয়, তখন সে থিটার কস থিটার মান কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, রাইট? যার জন্য আমরা কি করি? কস থিটা ইউজ করি, সাইন থিটাটা ইউজ করি না। তো যাই হোক, সূত্র তো এই। তো এ বি ইজ ইকুয়াল, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তো আমাদের এখানে কি করতে হবে? এ আর বি ডট করতে হবে, তারপরে এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, তারপরে সেই সূত্রটা অ্যাপ্লাই করে মানটা বের করে ফেলবো আমরা, কস থিটার মান, সেখান থেকে থিটা বের করে ফেলবো। তো খেয়াল করো, এ ডট বি, তাহলে 4.2 প্লাস 3.1 প্লাস -5 ইন্টু 3, -5 ইন্টু 3, ওকে? এটা হচ্ছে কি এ ডট বি এর মান। এরপরে এ এর মান বের করি আমরা, এ। তাহলে এ কি হবে? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ওকে? এরপরে বি এর মান, বি এর মান কি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু কস থিটা। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে কত? 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হচ্ছে 50, মানে 20। তাহলে কি হবে? 5√2, ওকে? আর এখানে 2 স্কোয়ার হচ্ছে 4, 4 আর একে 4 আর একে 5, আর 9 আর 5 13, 9 আর 5 14, সরি। তাহলে √14 কস থিটা, ওকে? তাহলে এখান থেকে আমরা যদি এটা গুণ করে দিই, √2 নিয়ে আসি, তাহলে এখানে চলে আসবে 10√7 কস থিটা। আর এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে যদি -15 করি তাহলে কত আসবে? -4। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু -4/10√7। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা যদি ক্যালকুলেট করি 98.7 ডিগ্রি, ওকে? এটা হচ্ছে আমাদের থিটার ফাইনাল ভ্যালু। 16 নম্বরটা দেখো,
যে এ ভেক্টর এ আই হ্যাট প্লাস এ জে হ্যাট প্লাস কে হ্যাট আর বি ভেক্টর এ আই হ্যাট মাইনাস 5 জে হ্যাট প্লাস 6 কে হ্যাট পরস্পর লম্ব। অর্থাৎ এই এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব যদি হয় তাহলে এই যে স্মল এ, এই স্মল এ এর মান কত? তো এখন চিন্তা করো যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রিজ, রাইট? তাহলে এই দুইটা ভেক্টর যদি আমরা ডট গুণ করি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি আসবে? এ বি কস থিটা। তো যেহেতু এদের মধ্যবর্তী এরা লম্ব, তাহলে থিটার মান কত? 90 ডিগ্রিজ। তাহলে 90 ডিগ্রি হলে কস 90-র মান কত? 0। তাহলে কস 90-র মান যদি 0 হয় তাহলে এই সাইড পুরোটা 0 হয়ে যাবে। তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এখন এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করে ফেলি তাহলে কি আসে দেখো, এ ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ ইন্টু -5 হচ্ছে -5 এ আর 1 ইন্টু 6 হচ্ছে +6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি মিডল টার্ম করে ফেলি তাহলে এ স্কোয়ার -3a -2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের চলে আসে কি a -3 ইন্টু a -2 ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত আসে? 2 আর 3। ব্যাস, এর ভ্যালু কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম। এই প্রমাণটা দেখো 17 নাম্বার। প্রমাণ করো যে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এই প্রমাণটা সব জায়গায় দেওয়া নেই, তাই প্রমাণটা আমি একটু দেখানোর ট্রাই করি। তো এখানে কয়টা ভেক্টর আছে? 3টা ভেক্টর আছে। তো আমরা করব কি, 3টা ভেক্টরকে আগে সূচিত করি। এই একটা ভেক্টর, এটাকে আমি ধরলাম ও এ, যেটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তারপরে এটা হচ্ছে আরেকটা ভেক্টর, ছোট নেই, যেটা হচ্ছে কি আমাদের ও বি ভেক্টর। আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর, যেটা হচ্ছে আমাদের ও সি ভেক্টর। ঠিক আছে? তো এরপরে আমাদের আরও একটা ভেক্টর আছে, সেটা কি বি প্লাস সি ভেক্টর। তার মানে কি বি আর সিকে যোগ করতে হবে। তো যোগ করি, বি আর সি যদি আমরা যোগ করি তাহলে আমরা এই ভেক্টরটা পাই। এটাকে আমি ধরলাম ও আর, যেটা হচ্ছে আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, এখন ডট গুণ যেহেতু, তো ডট গুণের ব্যাপারে একটু আইডিয়া নেই আমরা, যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি এ বি কস থিটা। ঠিক আছে? তো এই এ বি কস থিটা দিয়ে বোঝায় যে এ ইন্টু এর উপর বি এর উপাংশ বা অভিক্ষেপ। তার মানে এ ডট বি মানে হচ্ছে এই এ যদি হয় আর এই যদি বি হয়, তাহলে এইটা ইন্টু এইটার অভিক্ষেপ, এটা যদি বি হয় তাহলে বি এর অভিক্ষেপ কোনটা? এতটুকু। তাহলে এইটা আর এইটা গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এ ডট বি। ওকে, তো কি, তো যেই ভেক্টরটা, যে কোনো একটা ভেক্টর এবং তার উপর অন্য ভেক্টরের অভিক্ষেপ, সেটাই হচ্ছে আমাদের ডট গুণ। তো ঠিক একইভাবে যদি আমরা এইটা গুণ করতে চাই তাহলে এ ভেক্টর ডট বি প্লাস সি ভেক্টর যদি আমরা করতে চাই, তো আমরা যে কাজটা করব যে এ ভেক্টর মানে কি ও এ, তো ও এ হচ্ছে ও এ মানটা জাস্ট, ঠিক আছে, তো ওর মান, আর বি প্লাস সি এর অভিক্ষেপের মান। তো বি প্লাস সি কোনটা? ও আর। তো ও আর এর অভিক্ষেপ হবে কি? একদম ডাইরেক্ট লম্ব এঁকে দাও, এটা হইলো। তো এটাকে আমি বললাম কি, ধরলাম এটা হচ্ছে এম। ঠিক আছে? তো ও এম, তাহলে ও এ ইন্টু ও এম। ক্লিয়ার? তো এখন এই ও এম হচ্ছে কি আমাদের বি প্লাস সি এর লম্ব অভিক্ষেপ। তো এখন আমরা চাইলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই বি থেকে একটা লম্ব টানতে পারি, আবার এই সি থেকেও একটা লম্ব টানতে পারি। ঠিক আছে? তো এটাকে আমি দিলাম এন, এটাকে আমি দিলাম পি। এখন এই ও এমকে আমি চাইলে লিখতে পারি এইভাবে, ও এ ইন্টু ও এন প্লাস এম এন। এখন আমরা যদি গুণ করি তাহলে ও এ ডট ও এন প্লাস ও এ ডট এম এম চলে আসে, রাইট? এখন খেয়াল করো এই যে ও এন, এই ও এনটা কি ও বি এর অভিক্ষেপ না? এর উপরে দেখো ও এ হচ্ছে কি এ ভেক্টর, আর ও এন হচ্ছে কি এই ও বি এর অভিক্ষেপ। তাহলে ও বি কি বি ভেক্টর। তাহলে আমরা চাইলে এই পার্টটাকে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, লেখা যায় না? কিন্তু এম এন কারো অভিক্ষেপ না, ঠিক না? তো এম এনটাকে আমরা চাইলে একটু শিফট করতে পারি। খেয়াল করো ও সি ভেক্টর, এখানে আমরা কোন সূত্র ইউজ করছি? সামান্তরিক সূত্র, একই পয়েন্টে। তো এটা যদি আমরা ইউজ না করে এইখান থেকে
এটা করতাম, ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতাম, তাহলে এইটা আর এইটা সমান আর সমান্তরাল যদি হইতো তাহলে এইটাও কি সি ভেক্টর হইতো, রাইট? তো এখন দেখো এই বি আর ভেক্টর আর ওসি ভেক্টর সমান, তো বি আর ভেক্টরের অভিক্ষেপ কি? তাহলে বি আর ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে ওপি, সরি ওসি এর অভিক্ষেপ হচ্ছে ওপি, আর বি আর এর অভিক্ষেপ হচ্ছে কি এম এন। যেহেতু এই ভেক্টর আর এই ভেক্টর সমান, তাহলে এই ভেক্টরের অভিক্ষেপ আর এই ভেক্টরের অভিক্ষেপও সমান হবে। তাহলে আমরা ওপি ইকুয়াল টু এম এন লিখতে পারি। তাহলে এম এন এর জায়গায় আমরা কি লিখতে পারি? ও এ ডট ওপি। আর ওপি কি? ওপি হচ্ছে ওসি এর লম্ব অভিক্ষেপ। তো ওসি এর লম্ব অভিক্ষেপ যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। শেষ। এটাই গেল আমাদের এই সূত্রের প্রমাণ। ওকে, এবারে চলো আমরা পরের অঙ্কে যাই। ইসহাক স্যারের 31 নাম্বারটা দেখো, যে আই মাইনাস জে ও জে প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? তো আই মাইনাস জে আর জে প্লাস কে, তো এটাকে যদি আমরা এ ভেক্টর মনে করি তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে, আর বি ভেক্টর যদি হয় আমাদের জে প্লাস কে, তাহলে এই দুজনের মধ্যবর্তী কোণ আমরা কীভাবে বের করব? সিম্পল, একটাই সূত্র, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে? তো এখন এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করি, তো আই ভেক্টর ডট, এখানে আই এর সহগ কত? 1, আর এখানে কি আই ভেক্টর আছে? নাই, তাহলে এখানে আই এর সহগ আছে কত? 0, তাহলে 1 ডট 0 কত? 0। ওকে, এরপরে এখানে জে এর সহগ কত? জে এর সহগ হচ্ছে -1, আর এখানে জে এর সহগ হচ্ছে 1, তাহলে -1 ইন্টু 1। এরপরে প্লাস এখানে কে হ্যাট নাই, তাহলে কে হ্যাট যেহেতু নাই তাহলে ওর সহগ কত? 0, তাহলে 0 ইন্টু 1 কত? 0। ওকে, এরপরে এ কি? এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরের মান কত? √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। একইভাবে বি ভেক্টরের মানও হচ্ছে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কস থিটা। √1 প্লাস 1 হচ্ছে 2, √1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে এখানে আসলো কত? 2, √2 ইন্টু হচ্ছে 2, তাহলে -1 ইজ ইকুয়াল টু 2 কস থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু -1/2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। 66 নাম্বারটা দেখো, যে এফ ইজ ইকুয়াল টু 5i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট, এই বলটা প্রয়োগে একটা কণা এত ভেক্টর থেকে এত ভেক্টর অবস্থানে চলে গেল। তো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু অবশ্যই অবস্থান ভেক্টর, এবং এফ এর যে ভেক্টরটা এটা কিন্তু অবশ্যই বল ভেক্টর। তার মানে এইটার একক হচ্ছে মিটার, এই দুইটার, আর এইটার একক হচ্ছে কি? নিউটন। তো আমাদেরকে কৃত কাজ বের করতে হবে। তো কৃত কাজের ক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ভেক্টর ডট এস ভেক্টর। ঠিক আছে, এখানে এস দিয়ে বুঝাই কি? সরণ। তো এখন একটা কণা এইখানে ছিল, এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, এখান থেকে সে চলে গেল এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে তার সেকেন্ড অবস্থান ভেক্টর, এটা হচ্ছে r1 ভেক্টর, এটা হচ্ছে r2 ভেক্টর। ঠিক আছে, তাহলে তো সরণ হয়েছে কোনটা? এইটা হচ্ছে আমাদের এস ভেক্টর। তো ত্রিভুজ যোগের সূত্র, বিয়োগের সূত্র, ত্রিভুজ সূত্র, হ্যানত্যান ইত্যাদি অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা আগেই দেখছি যে এস ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ঠিক আছে, r2 ভেক্টর মাইনাস r ভেক্টর, তার মানে আমরা চাইলে এস ভেক্টরটাকে ডেল r ভেক্টরও লিখতে পারতাম। তো এখন আমাদের জাস্ট সিম্পলি সূত্র বসাই দিতে হবে। এফ ইকুয়াল টু কত? 5i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট ডট ডেল r। তাহলে কি? r2 থেকে, এটা হচ্ছে r2, তাহলে 12 থেকে 2 মাইনাস গেলে হয় 10i হ্যাট, তারপরে 15 থেকে 3 মাইনাস গেলে হয় প্লাস 12j হ্যাট, আর লাস্টে 8 থেকে -5 মাইনাস গেলে হয় প্লাস 13k হ্যাট। তাহলে এখন ডট গুণ করি আমরা, 50 প্লাস 24 প্লাস 39, তাহলে 70, 100, 100 আর 9×4 13, তাহলে 113 জুল। এটা হচ্ছে আমাদের কৃত কাজ। এফ ইন্টু সরণ, সরণ হচ্ছে কি? অবস্থানের পরিবর্তন। শেষ। এভাবে ইউজ করে আমরা কৃত কাজ বের করে ফেললাম। তপন স্যারের 30-2 নাম্বারটা দেখো, যে ও এ বিসি একটা আয়তক্ষেত্র যার ও এ আর ও বি এই দুইটা বাহুক দ্বারা দুইটা ভেক্টর
নির্দেশ করা হয়েছে এবং চিত্রে θ1 আর θ2 দেওয়া হয়েছে। তো এই θ1 আর θ2 এই দুইজনের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদেরকে θ1 আর θ2 বের করতে হবে এবং বলছে যে এই দুজনের মধ্যে কে বড় সেটা বের করো। তো ফার্স্টে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে, OA আর CB ভেক্টর, রাইট? তো আমাদের ফার্স্টে OA ভেক্টর বের করতে হবে, CB ভেক্টর বের করতে হবে, আর এইটার কার কার মধ্যে, এটা হচ্ছে OB আর OC এর মধ্যে। তাহলে OB ভেক্টর দেওয়াই আছে, OC ভেক্টরটা বের করতে হবে। তো ফার্স্টে আসো আমরা OC ভেক্টরটা বের করার ট্রাই করি। তো এইটা যেহেতু আয়তক্ষেত্র OABC, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরটা কিন্তু সমান, রাইট? তাহলে আমরা বলতে পারি যে OA ভেক্টর ইজ ইকুয়াল টু CB ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে OC প্লাস CB ইজ ইকুয়াল টু OB। তাহলে আমরা OC ভেক্টর বের করতে চাই, তাহলে OC ভেক্টর ইজ ইকুয়াল টু OB মাইনাস CB। তাহলে OB কত? OB হচ্ছে 2i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস 2k হ্যাট, আর CB হচ্ছে কি OA ভেক্টর, রাইট? তাহলে OB থেকে এটা মাইনাস করব, তাহলে 2 থেকে i1 মাইনাস করলে হয় i হ্যাট, মাইনাস 3 হ্যাট থেকে মাইনাস 2j হ্যাট যদি মাইনাস করি তাহলে থাকে মাইনাস j হ্যাট, আর 2k হ্যাট থেকে যদি মাইনাস k হ্যাট মাইনাস করি তাহলে থাকে প্লাস 3k হ্যাট। এটা হচ্ছে আমাদের OC ভেক্টর। তাহলে এখন যদি θ1 বের করতে চাই তাহলে θ1 কি হবে, OB ভেক্টর ডট OC ভেক্টর, রাইট, ইজ ইকুয়াল টু OB OC cos θ1। তাহলে OB ডট OC, তাহলে OC হচ্ছে এইটা আর OB হচ্ছে এইটা, তাহলে 2 ইন্টু 1 কত 2, মাইনাস 1 ইন্টু মাইনাস 3 হচ্ছে প্লাস 3, আর 3 ইন্টু 2 হচ্ছে প্লাস 6 ইকুয়াল টু OB এর মান কত, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 আর 4 8, 9 আর 8 হচ্ছে 17। তাহলে রুট ওভার 17 ডট OC হচ্ছে কত, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 আর 9 হচ্ছে 11, তাহলে রুট ওভার 11 cos θ1। এখান থেকে আমরা θ1 ক্যালকুলেট করে খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে θ1 আসে আমাদের 36.45 ডিগ্রি। ওকে, তো আমাদের θ1টা বের হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের θ2 বের করতে হবে। তো θ2 বের করার জন্য আমাদেরকে আগে CB ভেক্টরটা বের করে নিতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, OC ভেক্টর প্লাস CB ভেক্টর ইজ ইকুয়াল টু OA ভেক্টর। দেখো, OC ভেক্টর প্লাস CA ভেক্টর, OC প্লাস CA ইজ ইকুয়াল টু OA। আমাদের টার্গেট কি, CA ভেক্টরটা বের করা। তো CA ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, CA দাঁড়ায় OA মাইনাস OC। তাহলে OA থেকে OC মাইনাস করতে হবে, তাহলে OA হচ্ছে i হ্যাট থেকে যদি OC মাইনাস করি তাহলে থাকবে কত, 0, তাহলে i হ্যাট নাই। তারপরে কি মাইনাস 2j হ্যাট মাইনাস j হ্যাট, তাহলে থাকবে কি মাইনাস j হ্যাট। মাইনাস 2j হ্যাট থেকে মাইনাস j হ্যাট মাইনাস করলে হয় মাইনাস j হ্যাট, আর মাইনাস k হ্যাট থেকে যদি 3k মাইনাস করো তাহলে মাইনাস 4k হ্যাট। এখন আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা খুঁজে বের করা, ঠিক আছে? এটা যদি θ2 হয় এইটাও θ2 হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের OA ভেক্টর, আর এটা কি CA ভেক্টর, রাইট? তাহলে OA ডট CA is equal to OA CA cos θ2। তাহলে OA ডট CA, তাহলে OA হচ্ছে কত, তাহলে 1 ইন্টু 0 হচ্ছে 0, প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 1 হচ্ছে 2, আর মাইনাস k ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 4 হচ্ছে প্লাস 4। ওকে, আর O এর মান কত, O এর মান হচ্ছে 1 প্লাস 4 প্লাস 1, তাহলে 1 প্লাস 4 হচ্ছে 6, 6 আর 1 হচ্ছে 7, তাহলে রুট ওভার 7। আর CA এর মান হচ্ছে কত, 1 প্লাস 16, তাহলে 1 প্লাস 16 হচ্ছে
√17 cos থিটা 2। তাহলে এখান থেকে আমরা এখন বলতে পারি যে 2 + 4 কত? 2 + 4 হচ্ছে 6। তাহলে আমাদের এখান থেকে থিটা 2 যদি আমরা ক্যালকুলেট করি, সরি এখানে হবে 7, সরি এখানে 6 হবে, তাহলে থিটা 2 আসবে আমাদের 53.55 ডিগ্রি। তাহলে দেখো আমাদের থিটা 1 এর মান আসছে এইটা, থিটা 2 এর মান আসছে এইটা, তাহলে আমরা বলতে পারি থিটা 2 ইজ গ্রেটার দেন থিটা 1। তো এই ম্যাথটা হয়ে গেল। মোটামুটি বেশ বড় একটা ম্যাথ ছিল, একটু বোঝার মতো ছিল। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতোই বুঝতে পারছো। সেলু স্যারের বইয়ের 20 নাম্বার ম্যাথটা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দেওয়া আছে আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেওয়া আছে। তো এই দুইটা যদি হয় এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ আর বি এর যে মধ্যবর্তী কোণ আর এ প্লাস বি এ মাইনাস বি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান হবে কিনা সেইটা আমাদেরকে যাচাই করতে হবে। তো ভালো মতো খেয়াল করো। তো এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। হ্যাঁ, আর বের করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যে ভেক্টরটা আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যে ভেক্টরটা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই চিহ্নটা দিয়ে অ্যাঙ্গেল বোঝায়, ঠিক আছে? তো আমাদেরকে এই দুইটা অ্যাঙ্গেল বের করে দেখতে হবে যে এই দুইটা অ্যাঙ্গেল সমান আসে কি না। তো এই দুইটা করার জন্য যে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করব, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। তো আমাদের কি করতে হবে, এ ভেক্টর আর বি ভেক্টর বের করতে হবে, রাইট? তো এ ভেক্টর আর বি ভেক্টর যদি আমরা বের করতে চাই তখন আমরা কি করব, এ প্লাস বি ভেক্টর এ মাইনাস বি ভেক্টর এই দুটো যোগ করে দিব। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমাদের কি দাঁড়ায়, 12i হ্যাট মাইনাস 4j হ্যাট প্লাস 8k হ্যাট, আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দাঁড়ায় আমাদের মাইনাস 6i হ্যাট প্লাস 12j হ্যাট প্লাস 10k হ্যাট। তাহলে এই দুটো যদি আমরা এখন যোগ করি তাহলে মাইনাস বি প্লাস বি কাটাকাটি চলে যায়, থাকে টুয়াইস এ হ্যাট, এখানে চলে আসবে 6i হ্যাট প্লাস 8j হ্যাট প্লাস 18k হ্যাট, আর 2 দিয়ে 2 পাশ ভাগ করে দিলে 3i হ্যাট প্লাস 4j হ্যাট প্লাস 9k হ্যাট। ওকে, তো এখান থেকে আমরা এ ভেক্টর পেয়ে গেলাম, আর এটা থেকে যদি এটা মাইনাস করে দিই তখন আমরা বি ভেক্টর পেয়ে যাব। তো বি ভেক্টর পাবো কি, এটা থেকে এইটা মাইনাস, তো 12 মাইনাস মাইনাস 6 হচ্ছে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9i হ্যাট, মাইনাস 4 থেকে যদি 12 মাইনাস করি তাহলে হয় মাইনাস 16, মাইনাস 16কে 2 দিয়ে ভাগ করলে হয় মাইনাস 8j হ্যাট, আর 8 থেকে 10 মাইনাস করলে হয় মাইনাস 2, বাকি থাকে মাইনাস k হ্যাট। ওকে, তো এ ভেক্টর আর বি ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আমাদের কি দাঁড়ায়, 3 নং 27, তারপরে মাইনাস 32 মাইনাস 9, তাহলে কত আসে মাইনাস 5 মাইনাস 14। ওকে, এখানে আসবে মাইনাস 14, আর নিচে কি আসবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার 25, 25 আর 81, 81 আর 25 আসে আমাদের √106, আর বি আসবে আমাদের √146। তাহলে এখান থেকে আমরা থিটা বের করতে পারবো, থিটা ইকুয়াল টু কি আসবে আমাদের কস ইনভার্স এইটা, তো আমরা ক্যালকুলেট করলে পাবো 96.46 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম এটা। এখন আমরা দেখব কি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। এটার জন্য আমরা ধরে নিব যে এ প্লাস বি হচ্ছে একটা ভেক্টর সি ভেক্টর আর এ মাইনাস বি হচ্ছে আমাদের ডি ভেক্টর। তো এটা যদি হয় সি ভেক্টর আর এটা যদি হয় ডি ভেক্টর, তাহলে আমাদের বের করতে হবে কি সি আর ডি এর মধ্যবর্তী কোণ। সো খুব সিম্পল, এটাকে যদি আমরা ধরি থিটা 1 তাহলে আমাদের থিটা 2 দাঁড়াবে কি সি ভেক্টর ডট ডি ভেক্টর ডিভাইডেড বাই সিডি, রাইট? তো আমরা সি ভেক্টর ডট ডি ভেক্টর যদি করি তাহলে আমাদের কি আসে দেখো, কস থিটা 2 12 6 12 72, সো মাইনাস 72, তারপরে কত আসে মাইনাস 48 আর প্লাস 80। ওকে,
আর নিচে আসবে আমাদের √224 আর √280। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে θ2 এর ভ্যালু পেয়ে যাব 99.2 ডিগ্রি। তো আমাদের প্রশ্ন ছিল যে θ1 আর θ2 সমান কিনা। তো θ1 আসছিল আমাদের 96.46 আর θ2 আসছে কত 99.2। সো আমরা খুব সুন্দর মতোই বলতে পারি যে θ1 ইজ নট ইকুয়াল টু θ2। ওকে, তো এবারে চলো আমরা পরের টপিকে চলে যাই। টপিক 5 ক্রস গুণন। তো গিয়ার স্যারের 18 নম্বর ম্যাথ থেকে শুরু করি। প্রশ্নটা খেয়াল করো, এ ক্রস বি দেওয়া আছে, তাহলে এ ক্রস বি যদি এইটা হয় তাহলে এ প্লাস বি ক্রস এ মাইনাস বি এর মান কত হবে সেইটা আমাদেরকে বের করতে বলছে। এখন প্রশ্ন জাগতে পারে যে এখানে আমাদের কি করতে হবে, এ আর বি এর মান বের করতে হবে, তাহলে এ আর বি যোগ করতে হবে, এ আর বি মাইনাস করতে হবে, তারপরে আমাদের ক্রস গুণ করতে হবে, ঠিক না? কিন্তু বাস্তবে এত কিছু আমাদের করাই লাগবে না, এই অঙ্কটা সিম্পলি 2-3 লাইনের অঙ্ক। কিভাবে খেয়াল করো, আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি যদি ক্রস গুণ করি, হ্যাঁ ধরো আমরা কোনো কিছু জানি না, জাস্ট সিম্পলি গুণ করব। তো সিম্পলি যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে এ প্লাস বি ক্রস এ, ঠিক আছে, তারপরে মাইনাস এ প্লাস বি ক্রস বি, ঠিক আছে। তাহলে কি দাঁড়ায়, এ ক্রস এ প্লাস বি ক্রস এ মাইনাস এ ক্রস বি মাইনাস বি ক্রস বি। সিম্পলি, একদম সিম্পল। এখন চিন্তা করো, এ ভেক্টর আর এ ভেক্টর এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল, আর দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ক্রস গুণ কি হয়, 0 হয়ে যায়। সো এই জিনিসটা 0 হয়ে যাবে, একই সাথে এই জিনিসটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট? তো এটা 0 হয়ে গেল, বাকি থাকলো কি বি ক্রস এ মাইনাস এ ক্রস বি, বি ক্রস এ মাইনাস এ ক্রস বি। ক্রস গুণের ক্ষেত্রে মাথায় রাখবা যে ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না। বিনিময় সূত্র বলতে আমরা আগে বলতাম যে 3 × 4 ইজ ইকুয়াল টু 4 × 3, ঠিক না? 3 4 12, 3 4 12 দুইটা একই জিনিস। এটা স্কেলার গুণের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি যে কোনো স্কেলার সংখ্যা বা স্কেলার জাতীয় জিনিসের গুণফলের ক্ষেত্রে গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। দুজনের মান সমান কিন্তু দুইজনের দিক সম্পূর্ণ আলাদা। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে চাইলে বি ক্রস এ কে ডাইরেক্ট লিখতে পারি কি মাইনাস 2a ক্রস বি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটার মান যদি আমরা বের করি তাহলে আলটিমেটলি কি এই জিনিসটা হয়ে যায়, তার মানে কি আসে, সামনে একটা 2 আসে, মডুলাস অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মান কত হবে, 2√6² প্লাস 3² প্লাস 2², 36 40 49, তাহলে √49 হচ্ছে 7, 7 দুগুণে 14, 14 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, তো এই ম্যাথটা দেখতে অনেক কমপ্লিকেটেড আর কঠিন মনে হইলেও ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সোজা, ঠিক আছে। তো এরকম বেসিক ধারণা থাকতে হবে আমাদের, যদি বেসিক ধারণা থাকে এই ধরনের কঠিন কঠিন ম্যাথ দেখতে কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু অনেক সোজা। এই ধরনের প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায়ও অনেক আসে। সো এই ধরনের ম্যাথগুলোর প্রতি আমাদের একটু নজর রাখতে হবে, ভালো মতো বেসিক গ্যাদার করবো, আমরা দেখবো যে এই ধরনের যে কোনো ম্যাথ আমরা খুব সহজেই সলভ করতে পারতেছি। চলো আমরা পরের ম্যাথের দিকে আগাই। এবার 21 নাম্বারটা দেখো, এর মান কত হলে 5i hat plus 2j hat minus 3k hat আর 15i hat plus aj hat minus 9k hat পরস্পর সমান্তরাল হবে। তো পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি? দুইটা ভেক্টরের ক্রস গুণ যদি 0 হয় তখন তারা কি হয়, পরস্পর সমান্তরাল হয়। তো আমরা যদি এই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে দিই, ধরলাম প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর 5i hat plus 2j hat
মাইনাস 3k হ্যাট, আর বি হ্যাটকে ধরলাম আমি 15i হ্যাট প্লাস aj হ্যাট মাইনাস 9k হ্যাট। তাহলে এই দুইজনকে ক্রস গুণ করে দিলে ক্রস গুণফলের মান হবে কত? 0। তাহলে আমরা a ক্রস বি যদি করি, ঠিক আছে, তো a ক্রস বি করলে আমাদের কি কি আসে দেখো, i হ্যাট, j হ্যাট, k হ্যাট, 5 2 মাইনাস 3 15a মাইনাস 9। এরপরে i হ্যাট যদি নেই তাহলে i হ্যাটের সাথে মাইনাস 18 প্লাস 3a, তাহলে 3a মাইনাস 18 i হ্যাট। তারপরে j যদি নেই তাহলে মাইনাস j আসলে আমাদের মাইনাস 45 প্লাস 45, তাহলে 0 j হ্যাট। আর k হ্যাট যদি নেই তাহলে 5a মাইনাস 30 প্লাস 5a মাইনাস 30 k হ্যাট। ওকে, এটা হচ্ছে আমাদের a ক্রস b ভেক্টর। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে এটা কি 3a মাইনাস 18i হ্যাট মাইনাস 0j হ্যাট, 0j হ্যাট লেখার কোনো দরকার নেই, প্লাস 5a মাইনাস 30k হ্যাট। এখন এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হইতে হয়, তার মানে আমাদের i হ্যাটের সহগ 0 হইতে হবে, j হ্যাটের সহগ 0 হইতে হবে, k হ্যাটের সহগ কিন্তু 0 হইতে হবে। তার মানে আমাদের টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এই i হ্যাট আর j হ্যাট, এই যে কাহিনীটা, এই i হ্যাট আর j হ্যাটের মধ্যে আমাদের যা যা আছে সবগুলোর সহগ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এখন চিন্তা করি তাহলে কি আসে দেখো, তাহলে 3a মাইনাস 18 আসবে 0, তাহলে a আসবে আমাদের 6, ঠিক আছে। আর আমরা যদি 5a মাইনাস 30 যদি করি তাও আমাদের ইকুয়াল টু 0, তাহলে a এর মান কত আসবে? 6। দেখো a এর মান কত চলে আসতেছে? 6 চলে আসতেছে। তো আমরা ডাইরেক্ট বলতে পারি a এর মান কত? a এর মান হচ্ছে 6। ওকে, তো এখন চিন্তা করো, প্রসেসটা কিন্তু অনেক লেন্দি, তাই না? তো এই লেন্দি প্রসেসটাকে খুব সহজে সহজ করা যায় বা ছোট করা যায় কিভাবে? খেয়াল করো, দুইটা ভেক্টর যদি হয় সমান্তরাল, ঠিক আছে, তখন তাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। তার মানে এ ভেক্টরের সহগের অনুপাত বি ভেক্টরের সহগের অনুপাত আর কে ভেক্টর আই হ্যাটের অনুপাত, জে হ্যাটের অনুপাত, কে হ্যাটের অনুপাত, এরা পরস্পর সমান হয়ে যাবে। অর্থাৎ 5/15 ইজ ইকুয়াল টু 2/a ইজ ইকুয়াল টু -3/-9 হবে। খেয়াল করো এখানে কত আসতেছে আমাদের? 5/15 আসতেছে 1/3, এখানেও আসতেছে কত? 1/3। তার মানে 2/aও কিন্তু 1/3 হবে। তাহলে 2/a যদি হয় 1/3, তাহলে a এর মান কিন্তু নিঃসন্দেহে কি হবে? 6 হবে। এত বড় একটা ম্যাথ এই 3 লাইনে করে ফেলা সম্ভব। ওকে, তো আমরা গেল এই ম্যাথটা, চলো এবার আমরা পরের ম্যাথে যাই। এবারে 23 নাম্বারটা দেখো, এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল কত? তো এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে আমরা কি তৈরি করতে পারি? একটা সামান্তরিক তৈরি করতে পারি। তো এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি, ঠিক আছে। এখন কথা হচ্ছে কেননা সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তো এই উচ্চতা যদি আমাদের বের করতে হয়, তো আমরা এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এই ভূমিটা হবে বি সাইন থিটা, এই উচ্চতাটা হবে বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা কী দাঁড়ায়? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এ এইচ। তাহলে এ বি সাইন থিটা কি? এ ক্রস বি এর মান, যার জন্য আমরা বলতে পারি যে এ ক্রস বি হচ্ছে তার সামান্তরিকের ক্ষেত্রফলের মান। তো এখন জাস্ট এ আর বি বসাই দিলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আই জে কে 3 2 -1 4 -3 -2, এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর ভেক্টরটা, এ ক্রস বি ভেক্টরটা। তো এ ক্রস বি যদি ভেক্টরটা হয়, তাহলে আমরা কি করতে পারি? এখন
আই হ্যাট যদি ধরি তাহলে -4 হচ্ছে গিয়ে -7 আই হ্যাট। তারপরে জে হ্যাট যদি চিন্তা করি তাহলে -6 + 4, তাহলে -6 প্লাস হচ্ছে -2 -এ +2 জে হ্যাট, আর কে হ্যাট হলে -9 প্লাস -9 -8, তাহলে -17 কে হ্যাট। ব্যাস, এরপরে আমাদের মডুলাসের মান হবে কত? মডুলাসের মান হবে a ক্রস b হচ্ছে √7² + 2² + 17²। ঠিক আছে, তো এটা গেল আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এখন ধরো এটা আমাদের সামান্তরিক না বলে একটা ত্রিভুজ বললো। ধরো আমাদেরকে দিল এরকম যে এখন সামান্তরিকের জায়গায় দিয়ে দিল ত্রিভুজ, তখন আমরা কি করব? তখন চিত্রটা দাঁড়াবে কিরকম? চিত্র দাঁড়াবে এরকম, এই এই এই, তাই না? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তখন সূত্রটা কি? তখন সূত্রটা হচ্ছে সিম্পলি হাফ এ ক্রস বি। ঠিক আছে, তো এটা গেল আমাদের ত্রিভুজ যদি বলে। ওকে, আর যদি কর্ণ দেওয়া থাকতো, ধরো এ আর বি হচ্ছে কর্ণ, এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর, তো আমরা যদি এটাকে কর্ণ হিসেবে ট্রিট করতাম, তো কর্ণ যদি হইতো তখন ক্ষেত্রফল হইতো হাফ এ ক্রস বি। ওকে, তো আমরা মোটামুটি যে কোনো শেপের ক্ষেত্রফল ক্রস গুণ দিয়ে বের করতে পারি। ত্রিভুজ এবং সামান্তরিকের কর্ণ আর বাহু হলে সূত্র দুইটা এরকম হবে, আর ত্রিভুজ হলে সূত্র হবে এরকম। ওকে, 28 নাম্বারটা দেখো, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে 18, আর দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√3। তাহলে এই এ আর বি এর মধ্যবর্তী কোণের মান কত? তো এ ডট বি যদি 18 হয়, তাহলে এ ডট বিকে আমরা লিখতে পারি এ বি কস থিটা ইকুয়াল টু 18, আর এ ক্রস বিকে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা ইকুয়াল টু 6√3। তাহলে আমরা যদি এ বি সাইন থিটা ভাগ এ বি কস থিটা করি, তাহলে আমাদের উপরে থাকে সাইন থিটা, নিচে থাকে কস থিটা, উপরে থাকে 6√3 আর নিচে থাকে 18। তাহলে 18 এখানে কাটাকাটি করলে থাকে 3, তাহলে আলটিমেটলি আমাদের থাকে কত? tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3, আর থিটা তাহলে কত দাঁড়ায়? 30 ডিগ্রি। শেষ, আমাদের কাজ এখানেই শেষ। ছোট্ট একটা অঙ্ক দেখানোর প্রয়োজন মনে করলাম, তাই দেখাইলাম। এবার চলো আমরা পরের ম্যাথে যাই। ইসহাক স্যারের 67 নাম্বারটা দেখো, a + b + c যদি 0 হয়, তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে কি? তাহলে a + b + c ইকুয়াল টু 0, তাহলে a ভেক্টর ইজ ইকুয়াল টু -b + c ভেক্টর, তাই তো? তা এখন চিন্তা করো, দুই সাইডে যদি আমরা b কে ক্রস করে দিই, তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু -b + c ক্রস b। ঠিক আছে, এখন a ক্রস b ইজ ইকুয়াল টু -b ক্রস b - c ক্রস b। যেহেতু b পরে আছে, তাই প্রত্যেকে এটা হচ্ছে আমাদের নতুন b, এই বিটা হচ্ছে পরে। যেহেতু পরে গুণ দিছি আমরা b, তাই অবশ্যই বিটার লাস্টে গুণ রাখতে হবে। যেহেতু ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না, সেহেতু আমাদের কিন্তু b ক্রস c লেখা যাবে না, লিখতে হবে কি? c ক্রস b। এরপরে দেখো যে বি ক্রস বি, যেহেতু দুইটা একই ভেক্টর, দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তাই না? তো যেহেতু দুইটা মধ্যবর্তী 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাহলে তাদের ক্রস গুণফল কত হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? এখানে 0 পাচ্ছি। তো এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি? -c ক্রস বি, ঠিক না? যদি এখন মাইনাসটা গুণ দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি। ওকে, হয়ে গেল, আমাদের এক পার্ট হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে বি ক্রস সি না দিয়ে আমরা ফার্স্টে সি গুণ দিতে পারি, অর্থাৎ এইখানে সি ক্রস এ ইজ ইকুয়াল টু সি ক্রস -বি প্লাস সি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখো সি ক্রস, তাহলে -c ক্রস বি আর -c ক্রস সি। ঠিক আছে, এখন খেয়াল করো, এটা 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কি? সি ক্রস এ
ইজ ইকুয়াল টু মাইনাস সি ক্রস বি, মাইনাসটা গুণ করে দিলে সি ক্রস এ ইজ ইকুয়াল টু বি ক্রস সি। দেখো আমাদের এই পার্টটা চলে আসছে, বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ। তাহলে আমরা ফাইনালি বলতে পারি কি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ। ওকে, তাহলে এবার চলো আমরা পরের অঙ্কে যাই। এবার 74 নাম্বারটা দেখো, 2 কেজি কণার বেগ দেওয়া আছে, মানে একটা কণা আছে যার ভর হচ্ছে 2 কেজি আর তার বেগ হচ্ছে 3i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 2k হ্যাট, এবং তার একক কিন্তু অবশ্যই মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ সেহেতু এটার কিন্তু একটা একক আছে, যে এককটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এই কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে আই হ্যাট প্লাস জে হ্যাট। যেহেতু এটা অবস্থান ভেক্টর, অবস্থান বোঝাচ্ছে, তাহলে ওরও একটা একক আছে এবং সেটা অবশ্যই কি মিটার। তো মূলবিন্দুর সাপেক্ষে তার কৌণিক ভরবেগ বের করতে বলছে। তো কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ হচ্ছে অবস্থান ভেক্টর ইন্টু রৈখিক ভরবেগ পি। ঠিক আছে, তো রৈখিক ভরবেগকে আমরা লিখতে পারি যে আর ক্রস এম ভি ভেক্টর। যেহেতু এম একটা স্কেলার, তো আমরা এখানে এম লিখে আর ক্রস ভি করে ফেলতে পারি। ব্যাস, এরপর সিম্পলি আমরা কি করব, আর ক্রস ভি মানে কত? আর হচ্ছে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, তারপরে আর যেহেতু আর আগে তাই আর একটা আগে লিখতে হবে 1 1 0, আর লাস্টে গিয়ে মূলবিন্দুর সাপেক্ষে সরি, আর ভি হচ্ছে কত 3 3 মাইনাস 2। এরপর সিম্পল ক্রস গুণ করবা, এম এর মান বসাই দিবা 2, সিম্পল ক্রস গুণ করবা, আমাদের আনসারটা চলে আসবে। ওকে, তো আমি আর ক্যালকুলেশনটা দেখাইলাম না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিও। এবারে চলো আমরা পরের ম্যাথে যাই। তপন স্যারের 27-এর খ নাম্বারটা, যে মূলবিন্দু দেওয়া আছে এবং দুইটা বিন্দু দেওয়া আছে এক্স আর ওয়াই। তো বলছে যে ও ওয়াই ও এক্স এই তলে, ও ওয়াই থেকে ও এক্সের তলে যে লম্ব একক ভেক্টর পাওয়া যাবে, অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে যে লম্ব একক ভেক্টর পাওয়া যাবে, আবার ও এক্স থেকে ও ওয়াই তলে যে লম্ব একক ভেক্টরটা পাওয়া যাবে, মানে ও এক্স থেকে ও ওয়াই তলে যে লম্ব একক ভেক্টর পাওয়া যাবে, এই দুইটা একক ভেক্টর একই হবে কি না। যেহেতু আলটিমেটলি আমরা দুইটা একই ধরনের ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করতেছি, তো আমাদের আলটিমেটলি ধারণা আসে যে দুইটা একই রকম হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে যে ও ওয়াই থেকে ও এক্সের তলে যে লম্ব একক ভেক্টরটা আমরা পাবো সেটা হচ্ছে ও ওয়াই ভেক্টর ক্রস ও এক্স ভেক্টর ডিভাইডেড বাই ও ওয়াই ইন্টু ও এক্স। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি তার ও ওয়াই থেকে ও এক্সের দিকে। তার মানে আমরা যদি এই দিক থেকে এই দিকে ঘুরাই, তখন আমাদের বুড়ো আঙ্গুলটা কোন দিকে পয়েন্ট করে? হাতটাকে যদি এইভাবে ঘুরাই তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে পয়েন্ট করে? এই দিকে পয়েন্ট করে। তাহলে ও ওয়াই থেকে ও এক্সের দিকে যে একক ভেক্টরটা পাওয়া যাবে সেইটা হবে বোর্ডের ভিতরের দিকে। ঠিক আছে, কিন্তু যখন আমরা আবার ও এক্স থেকে ও ওয়াইতে আসবো, তখন ও এক্স থেকে ও ওয়াইতে ঘুরলে আমাদের বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে দেখাচ্ছে, রাইট? এই দিকে দেখাচ্ছে, তো লম্ব একক ভেক্টরটা হবে বোর্ডের বাইরের দিকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুইটার মান একই হবে, কেননা আলটিমেটলি একটা হচ্ছে ও ওয়াই ক্রস ও এক্স আর একটা হচ্ছে ও এক্স ক্রস ও ওয়াই। ঠিক আছে, তো একটা হচ্ছে ও ওয়াই ক্রস ও এক্স আর একটা হচ্ছে ও এক্স ক্রস ও ওয়াই। হ্যাঁ, তো যেহেতু দুইটা একই জিনিস, ভেক্টর দুইটা সেম, সো গুণ করলে মান নিলে সব একই হবে। ঠিক আছে, একক ভেক্টরটা হবে ও এক্স ও ওয়াই, মান নিলে দুইটা একই জিনিসে আসবে। হ্যাঁ, কিন্তু ডিরেকশনের বেলায় ও যা ডিরেকশন ওইটা ডিরেকশন হবে কমপ্লিটলি উল্টা। কেননা আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাই না? তো এই ও ওয়াই থেকে ও এক্সে আমরা যে লম্ব একক ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটার দিক কোন দিকে হবে? বোর্ডের ভিতরের দিকে হবে। আর ও এক্স থেকে ও ওয়াই যখন আমরা যাব তখন দিকটা কোন দিকে হবে? বোর্ড থেকে বাহিরের দিকে হবে। ঠিক আছে, তো এইখানে আমাদের আর কোনো কনফিউশন নাই। তুমি যদি জাস্ট এইটুকু দেখায়, আদৌ ভেক্টরগুলো বের না করেও এইটুকু দেখাই দিতে পারো, যার বলতে পারো যে যেহেতু দুইটা একই ভেক্টর তাই তাদের মান সমান হবে এবং দুইটা একই ভেক্টর বিধায় কিন্তু ক্রস গুণনের দিকটাও পরিবর্তিত, অর্থাৎ একবার আমরা ও এক্সকে আগে গুণ করতেছি আরেকবার আমরা ও ওয়াইকে আগে গুণ করতেছি, তাহলে তাদের পরস্পরের দিকগুলা কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। একটা বোর্ডের ভিতরের দিক আর একটা বোর্ডের বাইরের দিক।
ওকে, তো আমরা এখানে বলতে পারি কি যে দুইটার মান সমান কিন্তু দিক আলাদা। আর তুমি যদি সেরকম না বলতে পারো, তুমি যদি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাতে বলো, ধরো তোমাদেরকে বললো স্পেসিফিক্যালি যে গাণিতিকভাবে প্রমাণ করে দেখাও, তখন তোমাকে করতে হবে কি ও এক্স ভেক্টরটা বের করতে হবে। তো ও এক্স ভেক্টরটা হবে কি ও এক্স, তাহলে 3i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস কে হ্যাট। এই যে স্থানাঙ্কগুলা 3, 2, 1, এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, এটা ওয়াই এর স্থানাঙ্ক, এটা জেড এর স্থানাঙ্ক। তাই এই যে এক্স এর স্থানাঙ্ক হবে আই হ্যাট, ওয়াই এর স্থানাঙ্ক হবে জে হ্যাট, আর জেড এর স্থানাঙ্ক হবে কে হ্যাট। আর সেমভাবে ও ওয়াই যদি বের করো তাহলে -2i হ্যাট প্লাস জে হ্যাট প্লাস 4k হ্যাট। এরপরে এই দুইটা গুণ করো, এরপরে এই দুইটা গুণ করো, দেখবা দুইটা ভেক্টর সেম আসবে, খালি একটা ভেক্টরে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস আসছে, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস আসছে। এভাবে করে তুমি চাইলে বলতে পারবা যে এদের মান সমান, লম্ব যে একক ভেক্টরটা আমরা পাবো তারা পরস্পর বিপরীত দিকে হবে। যেহেতু একক ভেক্টর বের করতে বলছে, তো একক ভেক্টরের মান তো 1, তো দিকটা কোন দিকে হবে, পরস্পর বিপরীত দিকে হবে, একটা হবে এই দিকে আর একটা হবে উল্টা দিকে। ক্লিয়ার? এবারে আসো আমরা পরের টাইপের অঙ্কে যাই। তো গিয়ার স্যারের 29 নাম্বার টপিক হচ্ছে অবস্থান ভেক্টর টাইপের ম্যাথ। তো প্রশ্নে বলছে যে পি আর কিউ বিন্দু এর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা আর এইটা, তাহলে পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো পি আর কিউ এর অবস্থান ভেক্টর, তো অবস্থান ভেক্টর মানে আমরা বুঝি যে ধরলাম এইটা হচ্ছে পি বিন্দু, এইটা হচ্ছে কিউ বিন্দু। তো এই পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দু বরাবর তুমি যদি একটা ভেক্টর আঁকো তাহলে কি পাবা, তুমি ওপি পাবা, রাইট? এই যে ওপি ভেক্টরটা, এই ওপি ভেক্টরটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। একই সাথে মূল বিন্দু থেকে তুমি যদি কিউ বরাবর একটা ভেক্টর আঁকো তাহলে যে ভেক্টরটা পাবা ও কিউ, সেটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরটা কি, মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করতে পারি তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। তো এখন এই অবস্থান ভেক্টর থেকে যদি আমাদের পি কিউ ভেক্টরটা বের করতে বলে, ঠিক আছে, তো খেয়াল করো ওপি ভেক্টর, পি কিউ ভেক্টর আর ও কিউ ভেক্টর, এই তিনটা ভেক্টর মিলে একটা ত্রিভুজ গঠন করছে। যেই ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে পারি, আর ভেক্টরের ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করলে দেখা যায় যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর। আর আমাদেরকে বের করতে হবে কি পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর কি, পি কিউ ভেক্টর আসবে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর দেওয়া আছে, ও পি ভেক্টর দেওয়া আছে, বসায় দাও। তাহলে ও কিউ কোনটা, ও কিউ হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে 2। তাহলে 2 থেকে যদি 1 মাইনাস করি থাকবে আই হ্যাট, তারপরে 3j হ্যাট থেকে যদি জে হ্যাট মাইনাস করি থাকবে কি প্লাস 2j হ্যাট, আর এখানে -2k হ্যাট থেকে যদি কে হ্যাট মাইনাস করি তাহলে থাকবে 3k হ্যাট। এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। আর এর মান যদি বের করতে বলে, অর্থাৎ শুধু পি কিউ যদি বলে, তখন আমরা কি করব, √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। 3 3 9, 9 4 13, আর একে 14, সো √14। ইসহাক স্যারের 27 নাম্বারটা, এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এর আগে দেওয়া ছিল অবস্থান ভেক্টর, এখন দেওয়া আছে কি স্থানাঙ্ক। তো আমাদেরকে যদি এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয় -4 3 5, আর হচ্ছে কত 3 1 -4, ঠিক আছে, যেহেতু ত্রিমাত্রিক তাহলে এরকম নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো স্থানাঙ্ক দেওয়া থাকলে আমাদেরকে আগে তার অবস্থান ভেক্টরটা বের করে নিতে হবে। এটা ধরলাম এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তো এ বিন্দুর স্থানাঙ্ক থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করার উপায় হচ্ছে এই যে এইটা, প্রথমটা হচ্ছে কি এক্সের সহগ, এটা হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক, এটা হচ্ছে জেডের স্থানাঙ্ক। তার মানে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো যে ও এ ভেক্টর এক্স যেহেতু আই হ্যাটের সহগ হবে, তাহলে -4 আই হ্যাট, 3 হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক, তার মানে +3 জে হ্যাট, আর 5 হচ্ছে জেড অক্ষের স্থানাঙ্ক, সো 5k হ্যাট, ঠিক আছে। একইভাবে যদি আমরা ওবি ভেক্টর বের করি তাহলে ওবি ভেক্টর হবে 3i হ্যাট প্লাস জে হ্যাট -4k হ্যাট, 3i হ্যাট প্লাস জে হ্যাট -4k হ্যাট। ওকে, তো আমাদেরকে বলছে এবি ভেক্টর, তো এবি ভেক্টর কোনটা,
এইটা, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তো ও বি থেকে যদি ও এ মাইনাস করি তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হবে 7i হ্যাট, এখান থেকে এটা মাইনাস করলে হবে -2j হ্যাট, এটা থেকে এটা মাইনাস করলে হবে -9k হ্যাট। ওকে, আর যদি মান বের করতে বলে সিম্পলি জাস্ট মডুলাস অফ এ বি ভেক্টর মানে হচ্ছে এ বি, এটা কি হবে জাস্ট √7² প্লাস 2² প্লাস 9² ক্যালকুলেট করো, আমাদের আনসার কিন্তু চলে আসবে। ওকে, এবারে চলো আমরা পরের ম্যাথে যাই। 36 নম্বরটা খেয়াল করো, একটা ভেক্টরের আদি বিন্দু 3,4 আর শেষ বিন্দু হচ্ছে 8,5। এই ভেক্টরটার মান এবং দিক দুটোটাই বের করতে হবে। তো খেয়াল করো, তো 3,4 এটাকে আমি ধরলাম এইদিকে, আর 8,5 হচ্ছে এইদিকে, ঠিক আছে? তো 3,4 আর 8,5 আর একটু নিচে, এই এই এই, তাই না? ধরলাম আদি বিন্দু হচ্ছে এ, শেষ বিন্দু হচ্ছে বি, তাহলে ভেক্টরটা হচ্ছে এ বি। এটা যদি হয় মূল বিন্দু, এটা হচ্ছে ও এ ভেক্টর, এটা হচ্ছে ও বি ভেক্টর। হ্যাঁ, তো মান তো আমরা বের করতে পারবো, জাস্ট সিম্পলি ও বি মাইনাস ও এ করে আমরা মান বের করে ফেলতে পারবো। ঝামেলা হচ্ছে যে দিক বের করতে হবে। তো দিক যেহেতু বের করতে বলছে, আমাদের কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় না এই যে কার সাথে আমাদের দিক বের করতে হবে। তো আমরা যে কাজটা করব, আমরা 3 জনের সাথে দিক বের করব। এক হচ্ছে ও এর সাথে, তো ও এ আর এ বি, ঠিক আছে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, রাইট? ও এ আর এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে θ1, আমি ধরলাম। একইভাবে ও বি আর এ বি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমি ধরলাম θ2, ঠিক আছে? আর লাস্টলি এটা যদি আমি এরকম বাড়াই দেই তাহলে এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে আমি ধরলাম θ3। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে এই θ1, θ2, θ3 তিনোটাই বের করব। হ্যাঁ, তো আমরা আগে ভেক্টরটার মান বের করি। তো ভেক্টরটার মান কি হবে? এ বি ভেক্টর হবে ও বি মাইনাস ও এ। ও বি ভেক্টর কী হবে? শেষ বিন্দু যেহেতু, তাহলে 8i হ্যাট প্লাস 5j হ্যাট মাইনাস ও এ ভেক্টর কী হবে? 3i হ্যাট মাইনাস 4j হ্যাট। তাহলে হইল কত? 5i হ্যাট প্লাস j হ্যাট। তাহলে এ বি এর মান কত হবে? এ বি এর মান হবে √26, 25 প্লাস 1 হচ্ছে 26। এটা হচ্ছে আমাদের এ বি এর মান। তো এখন আসো আমরা θ1 বের করি। θ1 কার কার মধ্যে? θ1 হচ্ছে ও এ ভেক্টর আর এ বি ভেক্টরের মধ্যে। তাহলে cos θ1 কি হবে? ও এ ডট এ বি ডিভাইডেড বাই ও এ বি, তাই না? ডট গুণ থেকে আমরা এটা বের করতে পারি। তাহলে ও এ ডট এ বি কত আসে? তাহলে ও এ হচ্ছে কত? 3i হ্যাট প্লাস 4j হ্যাট। তাহলে 3 × 5 হচ্ছে 15, আর 4 × 1 হচ্ছে 4। তাহলে 15 প্লাস 4 হচ্ছে ও এ ডট এ বি। আর নিচে কি হবে? ও এর মান কত? 3² প্লাস 4² মানে 5², রুট ওভার হচ্ছে 5 × √26। ওকে, তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো θ1 এর ভ্যালু চলে আসবে 41.82 ডিগ্রি, ঠিক আছে? তো θ1 কত আসলো? 41.82 ডিগ্রি। এবার আমরা কার সাথে অ্যাঙ্গেল বের করব? আমরা বের করব θ2। θ2 কার সাথে? ও বি এর সাথে। তাহলে ও বি আর এ বি। তাহলে সেমভাবে cos θ2 কত হবে? cos θ2 হবে ও বি ডট এ বি ডিভাইডেড বাই ও বি ইন্টু এ বি, ঠিক আছে? তাহলে ও বি এর ভ্যালু কত? 8² প্লাস 24²। তাহলে 8 × 5 হচ্ছে কত? 40, আর 5 × 1 হচ্ছে কত? 5। আর নিচে আসবে √64 প্লাস 25।
√89 আর এখানে আসবে √26। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের θ2 এর ভ্যালু আসবে 20.70 ডিগ্রি। ঠিক আছে, আর পরে এটা গেল আমাদের θ2। ফাইনালি হচ্ছে θ3। θ3 কার সাথে? θ3 হচ্ছে গিয়ে আমাদের এক্স অক্ষের সাথে। তো এক্স অক্ষের সাথে আর আমাদের এমন কোনো ঝামেলা করা লাগবে না। আমরা জানি যে tan θ ইজ ইকুয়াল টু AY/AX। ঠিক আছে, কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত আছে, স্পেশালি দ্বিমাত্রিকের ক্ষেত্রে এটা আমরা বের করতে পারি কি ওয়াই এর স্থানাঙ্ক মানে ডিভাইডেড বাই এক্স এর স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি θ3 ইজ ইকুয়াল টু tan ইনভার্স AY কত আমাদের এবি ভেক্টরের AY হচ্ছে 1 আর এখানে 5, তো আমাদের θ3 চলে আসবে 11.3 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা তিনটা থিটা পেয়ে গেলাম। এই একটা θ1, এটা হচ্ছে θ2 আর এটা হচ্ছে আমাদের θ3। θ1 কার সাথে? θ1 হচ্ছে ও এর সাথে, θ2 হচ্ছে কার সাথে? ও বি এর সাথে, আর θ3 হচ্ছে কার সাথে? এক্স অক্ষের সাথে। আমাদের এবি ভেক্টরটা কোন দিকে আছে সেটা আমরা তিনটা দিকের সাথে বের করে ফেলতে পারলাম। যেহেতু আমাদের স্পেসিফিক্যালি বলে দেয় নাই যে কোন দিকের সাথে বের করতে হবে, আমরা প্রত্যেকটার সাথেই বের করব। ওকে, আজকে শেষ অঙ্কটা দেখো, তপন স্যারের 35 নাম্বার। তো এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো প্রথমে বলছে যে এ বি ভেক্টরটা নির্ণয় করো, তো সেটা তো আমরা পারবো খুব সহজেই। এরপরে বলছে যে এই ও বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, এই তিনটা বিন্দু কোনো সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা। তো সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা সেটা চেক করার ওয়ে কয়টা? চেক করার ওয়ে হচ্ছে দুইটা। এক হচ্ছে এই অ্যাঙ্গেলটা চেক করব আলফা, এই অ্যাঙ্গেলটা চেক করব বিটা, আর এই অ্যাঙ্গেলটা চেক করব থিটা। ঠিক আছে, এই তিনটা অ্যাঙ্গেলের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই ভেক্টর তিনটা কোনো ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ যাই গঠন করুক না কেন, এটা চেক করার আগে আমাদেরকে একটা জিনিস চেক করে নিতে হবে, যে জিনিসটা হচ্ছে যে এই তিনটা ভেক্টর অর্থাৎ ও এ ভেক্টর, ও বি ভেক্টর আর এ বি ভেক্টর তিনজন একই সমতলে অবস্থান করে কিনা। অর্থাৎ তিনটা ভেক্টর আছে, এখন এই তিনটা ভেক্টর একজন ধরো এই দিকে, আরেকজন ধরো এই দিকে, আরেকজন ধরো এই দিকে, এই তিনটা ভেক্টর দিয়ে কিন্তু ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। তো আমাদেরকে আগে চেক করে নিতে হবে যে এই তিনটা ভেক্টর আদৌ কোনো সমতলে অবস্থান করে কিনা, অর্থাৎ কোনো ত্রিভুজ গঠন করতে পারে কিনা। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে এবি ভেক্টরটা বের করে নিব। তাহলে এবি ভেক্টর কি হবে? ওবি মাইনাস ওএ। তাহলে ওবি ভেক্টর কি হবে? 4i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস 3k হ্যাট। আচ্ছা লিখি ওবি ভেক্টর। এরপরে কি ও এ ভেক্টর? ও এ ভেক্টর কি হবে? ও এ ভেক্টর হবে 2i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস k হ্যাট। তাহলে এবি ভেক্টর কি হবে? ওবি মাইনাস ওএ। তাহলে 4 থেকে 2 মাইনাস করলে হয় 2i হ্যাট, 2 থেকে 3 মাইনাস করলে হয় মাইনাস j হ্যাট, মাইনাস 3 থেকে মাইনাস k করলে হয় মাইনাস 4k হ্যাট। ওকে, তো আগে আমরা চেক করে নিব যে এই তিনটা ভেক্টর একই সমতলে আছে কিনা। এটা চেক করার ওয়ে হচ্ছে আমরা একটা ডিটারমিনেন্ট ইউজ করব। এই ডিটারমিনেন্টে এই তিনটা ভেক্টরের যে সহগগুলো আছে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাটের সহগ, এই সহগগুলো বসাই দিব। তাহলে ও এর সহগ হচ্ছে 2 3 1, ও বি এর সহগ হচ্ছে 4 2 3, আর এ বি এর সহগ হচ্ছে 2 1 4। এরপরে আমরা এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করব। মান নির্ণয় করলে দেখব যে আমাদের ম্যাট্রিক্সটার মান 0 আসে। যদি 0 আসে তাহলে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত এবং তারা একটা ত্রিভুজ গঠন করতে পারবে। তো আমরা একটা ত্রিভুজ গঠন করে ফেলতে পারবো। সো আমাদের কাজ হচ্ছে এখন ত্রিভুজটা সমকোণী কিনা সেটা চেক করা। তো সমকোণী কিনা চেক করার ওয়ে হচ্ছে কি, প্রথম ওয়ে যে আমরা দেখব যে এটা তিনটা কোণ দেখাবো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা। তো এই কোণটা কি কি? এই কোণটা হচ্ছে ওবি আর ও এর মধ্যবর্তী কোণ। সো আমরা চাইলে আলফা কজ আলফা ইকুয়াল টু কজ আলফা ইজ ইকুয়াল টু ও এ ডট ও বি ডিভাইডেড বাই ও এ ইন্টু ও বি। ঠিক আছে, তো ও এ ডট ও বি আমরা বের করতে পারি, ও এর মান বের করতে পারি, ও বি এর মানও বের করতে পারি। তাহলে ও এ আর ও বি থেকে আমরা আলফার মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমি আর ক্যালকুলেশন দেখাইলাম না, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। সেমভাবে আমরা যদি কজ বিটা চিন্তা করি,
ঠিক আছে? তো কস বিটা কার কার মধ্যে? তাহলে কস বিটা হচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে। তো আমরা যদি এইটাকে বাড়ায় দেই তাহলে কস বিটা, হ্যাঁ, কস বিটা হবে যদি এইটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস বিটা। সো আমরা এখানে বের করব কি কস 180 মাইনাস বিটা, কজ 180 মাইনাস বিটা। তো কজ 180 মাইনাস বিটা যদি আমরা বের করি দেখব এখান থেকে বিটা এর মানটা 90 আসে কিনা। তো কজ 180 মাইনাস বিটা সেহেতু আমরা এখানে বলতে পারি ও এ আর এ বি এর মধ্যবর্তী কোণ। তাহলে ও এ ডট এ বি ডিভাইডেড বাই ও এ ইন্টু এ বি। খেয়াল করো যে আমরা ভালো করে পরিষ্কার করে আঁকি তাহলে বুঝতে অসুবিধা হবে। আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা, কিন্তু এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? ও এ আর এ বি এর, এইভাবে। ঠিক আছে? তো আমরা যদি সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করি এইখানে ও এর জন্য তাহলে এইটাও কিন্তু ও এ ভেক্টরেরই সমান হবে। তো ও এ ভেক্টর যদি হয় তাহলে আমরা ডট গুণ করে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, ও এ আর এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি বিটা হয় এটা অবশ্যই 180 মাইনাস বিটা হবে। তো আমরা জাস্ট এখান থেকে কজ 180 মাইনাস বিটাটাই বের করলাম। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখব যে আমাদের এই বিটার মানটা 90 ডিগ্রি আসে কি না। ঠিক আছে? এরপরে আমরা দেখব থিটার মান। যদি এই দুজনের মধ্যে একজন 90 ডিগ্রি চলে আসে তাহলে তো হয়ে গেল। ঠিক আছে? যদি চলে আসে হয়ে গেল, ব্যাস, আমাদের আর কোনো কাজ নেই। তো এরপরে কি কস থিটা যদি না আসে তা আমরা চেক করব কস থিটা। তো কস থিটা চেক করার টাইমে আমরা দেখব যে কস থিটা কার কার মধ্যে? কস থিটা হচ্ছে এই যে এটা থিটা হইলে এইটাও থিটা। কস থিটা হচ্ছে এ বি আর ও বি এর মধ্যে। সো ও বি ডট এ বি ডিভাইডেড বাই ও বি ইন্টু এ বি। এখান থেকে আমরা চেক করব যে থিটার ভ্যালু 90 ডিগ্রি আসে কি না। যদি তিনটার মধ্যে যে কোনো একজন 90 ডিগ্রি চলে আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, এই তিনটা ভেক্টর। আর যদি না করে সমকোণী ত্রিভুজ গঠন করে না। তবে এইটা যাওয়ার আগে আমি একটা জিনিস মিস করে গেছি যে আমরা ফার্স্টে দেখবো যে এরা সমতলীয় কিনা। তো তিনটা ভেক্টর সমতলীয় কিনা দেখলাম। তো এরপরে আমাদের আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কোনো দুইটা ভেক্টর সমান্তরাল কিনা। অর্থাৎ এই যে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের মধ্যে কোনো দুইটা ভেক্টর সমান্তরাল কিনা এটা আমাদের একবার চেক করতে হবে। তো যদিও এখানে আমাদের এবি ভেক্টরটা এই দুইটা ভেক্টর মিলে আসছে, তাও আমরা একবার চেক করে নিব। তো এটা চেক করার ওয়ে কি? আমরা জাস্ট দেখব যে দুইটা ভেক্টরের এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড। এই অনুপাতটা প্রত্যেকটার ক্ষেত্রে যে কোনো দুইটার ক্ষেত্রে সমান আসে কিনা। অর্থাৎ ও বি ও এ চেক করব, ও এ বি চেক করব, ও বি এ বি চেক করব। জাস্ট এইটার জন্য আমাদের 3 লাইন লাগবে এক্সট্রা। এই 3 লাইন চেক করে আমরা দেখাই দিব যে এই তিনটা ভেক্টর পরস্পর সমান্তরাল না। যদি এমন হয়ে যায় তাহলে ত্রিভুজ গঠন করা যায় না। দুইটা ভেক্টর সমান্তরাল হলে কখনো সেই দুইটা ভেক্টর দিয়ে ত্রিভুজ গঠন করা যায় না। তো আমরা ফার্স্টে এই তিনটা চেক করে ফেলবো এই তিনটা ভেক্টরের জন্য, তাহলে আমরা পেয়ে যাব যে হ্যাঁ এই তিনজন ভেক্টর সমান্তরাল না। প্রত্যেকটা অনুপাত অসমান আসবে, যে কোনো একটা অনুপাত অসমান আসলেই কিন্তু সেটা সমান্তরাল হবে না। সো আমরা বলতে পারবো যে এই তিনটা ভেক্টর সমান্তরাল না। সো আমাদের এখানে সমান্তরালের কাহিনী শেষ, অ্যাঙ্গেলের কাহিনীও শেষ। ঠিক আছে? তো এই পর্যন্ত করে তারপরে আমরা চেক করবো আলফা বিটা থিটা। তো আলফা বিটা থিটা চেক করার চাইতে আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা তিনটা ভেক্টর বের করলাম, তো এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর, এই তিনটা ভেক্টরের মানও কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক না? তো মান যদি বের করে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু চাইলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল যদি বড় বাহুর স্কোয়ারের যোগফলের সমান হয় তাহলে তো সে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। তো এটা যদি হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। ক্লিয়ার? তো এইভাবেও তোমরা চাইলে বের করতে পারো। তো আজকে আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।